সুন্দরবন, যার নামেই রয়েছে একটা সুন্দর অনুভূতি। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে এটা পৃথিবীর সবথেকে বড় বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল এই সুন্দরবন। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় অবস্থিত এই লবণাক্ত জলের বনভূমি। এই প্রকৃতির অপরূপ রূপকে দেখার জন্য দেশ ও বিদেশ থেকে প্রতি বছর বহু পর্যটক আসেন এখানে বেড়াতে। রবীন্দ্রনাথের স্মৃতিভরা বেকন বাংলো থেকে শুরু করে রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, পাখিরালয় সবই রয়েছে এই সুন্দরবনে। 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত হয় এই সুন্দরবন। তো এই সুন্দরবনে কি করে ঘুরবেন, কিভাবে থাকবেন, কোথায় থাকবেন এবং মাত্র 2,800 টাকার প্যাকেজে 3 দিন এবং 2 রাত্রিতে সম্পূর্ণ সুন্দরবন ঘুরতে পারবেন এবং সাথে রয়েছে এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা, দারুণ হোটেলে থাকার ব্যবস্থা এবং সম্পূর্ণ সাইট সিন থেকে শুরু করে সম্পূর্ণ ঘোরা। তো সব কিছু আমি এই ভিডিওতে ডিসকাশন করব, সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখুন এবং তার সাথে সাথে এইখানকার লোকাল মার্কেট সম্বন্ধে সম্পূর্ণ তথ্য দেবো এবং এই মার্কেটে কী কী পাওয়া যায়, আপনারা কী কী জিনিস কিনতে পারেন, গিফট কিনতে পারেন, সব কিছু নিয়ে আমি ডিসকাশন করব। সাথে থাকবে সুন্দরবনের ঐতিহ্যবাহী ঝুমুর নাচের অনুষ্ঠান। তাই একদম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি। সুন্দরবনে আসতে হলে যত তাড়াতাড়ি আসা যায় ততটাই ভালো। তো আমরা শিয়ালদা থেকে 7:42 ক্যানিং লোকাল ধরেছি এবং 9টার মধ্যে ক্যানিংয়ে চলে এসেছি। 1/4 ঘন্টা মতো সময় লাগে এবং ক্যানিং স্টেশনে আপনারা দেখতেই পেলেন কতটা ভিড়, এখন প্রচুর পরিমাণে মানুষ আসছে এবং এসে নিয়ে পেছনের দিকে আসতে হবে, মানে শিয়ালদার দিকে আসতে হবে। এসে নিয়ে সেখানে প্রচুর অটো থাকে, তো আমাদেরও অটো এখানে দাঁড়িয়ে আছে। তো সেই অটোতে আমরা চাপলাম এবং অটো করে বাই রোড আমরা এখন যাচ্ছি সোনাখালির দিকে। তো এই বাই রোড যেতে গিয়ে তার মাঝে পড়লো মাতলা ব্রিজ বা মাতলা নদীর ওপরে যে ব্রিজটা, এটাকে ক্যানিং ব্রিজও বলে, সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। ওয়েদারটা খুবই ভালো, তবে গরম, মানে রীতিমতো রোদ এবং আকাশ একেবারে পরিষ্কার, তার মধ্যে মেঘ ভেসে ভেসে থাকছে, খুবই সুন্দর ওয়েদার। এইটা দেখুন, এইটা হচ্ছে মাতলা নদী, এইটার ওপর দিয়ে ক্রস করে নিয়ে তারপরে যেতে হয়। তো আমরা এখন সোনাখালি যাচ্ছি। 18 কিলোমিটার ডিস্টেন্স এই ক্যানিং থেকে সোনাখালি। তো আমরা এখন সোনাখালিতে চলে এসেছি এবং এইটা হচ্ছে সোনাখালির ঘাট। এইখানেই পরপর লাইন দিয়ে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, যেই লঞ্চে করে আমরা সুন্দরবন যাব। এই দেখুন, এখানে পরপর লাইন দিয়ে লঞ্চ দাঁড়িয়ে এখান থেকে সুন্দরবন যায় এবং আমরা যে প্যাকেজে এসছি বা যে ট্যুর মানে কোম্পানির সাথে এসছি সেটা হচ্ছে লোকনাথ ট্র্যাভেল। তারা সুন্দরবন ভ্রমণ করায়। এরকম এখানে প্রচুর ট্র্যাভেল কোম্পানি আছে যারা শুধুমাত্র সুন্দরবনই ভ্রমণ করায়। টোটাল তাদের প্যাকেজ থাকে, আমাদের প্যাকেজ হচ্ছে 2,800 টাকার প্যাকেজ। একেবারে ক্যানিং স্টেশন থেকে অটোয় করে নিয়ে আসা থেকে শুরু করে টোটালটা থাকা, খাওয়া, ঘোরা সব কিছু হয়ে যাওয়ার পরে আবার ঠিক 2 দিন পরে, মানে 3 দিনের দিন আবার ক্যানিং স্টেশনে পৌঁছে দেবে এই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং সব কিছু। এবং এখানে দেখুন লাইন দিয়ে পরপর সব এই লঞ্চগুলো রাখা আছে। এক একটা ট্র্যাভেল কোম্পানির এক একটা লঞ্চ, মানে এক একটা ট্র্যাভেল কোম্পানির 3টে, 4টে, 5টা, 10টা করে লঞ্চ আছে। আমাদের লোকনাথ ট্র্যাভেলের বোধহয় 10খানা লঞ্চ রয়েছে। তো প্রত্যেকটা লঞ্চের আলাদা আলাদা নাম রয়েছে। তো আমরা এখন লঞ্চে উঠলাম। আমাদের যে লঞ্চটা সেটার নাম হচ্ছে পার্থরাজ। তো সেই লঞ্চে আমরা উঠলাম এবং এই লঞ্চের মধ্যে নিচে থাকা, মানে যারা বয়স্ক মানুষ বা বাচ্চারা শোয়ার জন্য, রেস্ট করার জন্য, থাকার জন্য নিচে ব্যবস্থা করা রয়েছে। দেখুন এত সুন্দরভাবে সাইড দিয়ে স্লাইডিং কাঁচের জানলা এবং দুধার দিয়ে এরকম বিছানা করা রয়েছে। সেখানে লাগেজও রাখা যায়, সেখানে শুয়ে রেস্ট করা যায়। নিচেটা খুব সুন্দর এরকম ব্যবস্থা রয়েছে এবং দুপাশে 2টো টয়লেট আছে, একটা ইন্ডিয়ান টয়লেট এবং একটা কোমোড। তো সব রকম সুবিধাই রয়েছে, জল রয়েছে সেখানে, কল, ট্যাপ কল সব কিছু রয়েছে। এবং এটারই সামনের দিকে নিচে দেখুন এখানে রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে। একেবারে গরম লুচি ভাজা হচ্ছে, যেটা আমাদের ব্রেকফাস্টে সকালে দেওয়া হবে। দারুণ গন্ধ বেরোচ্ছে আলুর দমের এবং লুচি ভাজার, মানে অনেক সকালবেলা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, যার জন্য প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো যার জন্য মনে হচ্ছে যে মানে কতক্ষণে খাবো। আর দেখুন এখানে পর্দা দেওয়া রয়েছে, প্রত্যেকটা বেডের পাশ দিয়ে আপনি পর্দা দিয়ে এখানে নিশ্চিন্তে রেস্ট করতে পারেন। চার্জিং পয়েন্ট, প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে, সুইচ দেওয়া রয়েছে লাইটের। তো খুব ভালো ব্যবস্থা নিচেটা। এবং এই দেখুন এদিকে কোমোড, এদিকে ইন্ডিয়ান টয়লেট। আর ঘাস দিয়ে একেবারে, যেগুলো আর্টিফিশিয়াল ঘাস হয় সেগুলো দিয়ে পুরো একদম মেঝেটা, ফ্লোরটা পুরো একদম মোড়ানো। ওপরেও দেখুন তাই। সামনেখানে এখানে বসার জায়গা এবং এইটা হচ্ছে বাঁদিকে ড্রাইভারের কেবিন।
এবং তার সামনে দেখুন এখানে দুটো ঘর রয়েছে উপর দিকে, যারা এখানকার কর্মচারী তারা এখানে রেস্ট ফেস্ট করে সেই জন্য। আর এরকমভাবে টোটাল চেয়ার পাতা রয়েছে, কিছুক্ষণ পরে টেবিল পেতে আমাদেরকে খাবার দেওয়া, এই অলরেডি খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে। এদিকটা দেখুন বেসিনেরও ব্যবস্থা রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, তো সব কিছু ব্যবস্থাই রয়েছে, কারণ টোটাল সারাদিন ধরে যে ঘোরা খাওয়া সব কিছুই, ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে লঞ্চের ওপরেই হয়। রাত্রে শুধু হোটেলে খেতে যাওয়া, তো যার জন্য এখানে লঞ্চের মধ্যে সব রকম ব্যবস্থা রাখে। তো দেখুন এখানে লুচি, আলুর দম এবং তার সাথে মিষ্টি সেটা দেওয়া হচ্ছে। লুচিটা সত্যি দারুণ লেগেছে, মানে আলুর দমটা এত অদ্ভুত বানিয়েছে, মানে আমার মানে লাইফে খাওয়া বোধহয় সবথেকে সেরা আলুর দম, এবং লুচিটাও এত সুন্দর খাস্তা করে ভেজেছে, মানে জাস্ট দারুণ লাগলো ব্রেকফাস্টটা খেয়ে। তো আমরা এখন সবাই ব্রেকফাস্ট খেয়ে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, তো আমরা এখন যেতে শুরু করেছি। ওয়েদারটা দারুণ, মাঝে মাঝে মেঘে ঢেকে দিচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, তো খুব ভালো লাগছে। এখন আস্তে আস্তে আমাদের লঞ্চ রওনা দিয়েছে সুন্দরবনের দিকে। প্রথমে ফার্স্টে গোসাবায় যাবে, তারপরে সেখান থেকে সুন্দরবন যাবে, এবং আজকেও পুরো সাইট সিন করাতে বিকেলের দিকে নিয়ে গিয়ে আমাদেরকে হোটেলে রাখবে। তো এইটা দেখুন, এইটা হচ্ছে পাইলটের কেবিন, মানে ড্রাইভার দেখুন, যে মানে একদম পুরো গাড়ির মতোই স্টিয়ারিং রয়েছে এখানে। তো জাহাজ চালাচ্ছে, পাশে বক্স রয়েছে মিউজিক চালানোর জন্য, আর উপর দিয়ে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজটা হয়েই পুরোপুরি একদম গোসাবাতে চলে গেছে এই যে হাইওয়েটা সেইটা, তো সেই ব্রিজটা রয়েছে। আমাকে আবার নিচে আসতে হলো আধার কার্ডের জেরক্স নেওয়ার জন্য। প্রত্যেকে এখানে 2 কপি করে আধার কার্ডের জেরক্স আনবেন, সেটা মাস্ট, না হলে জঙ্গলে ঘুরতে পারবেন না। এবং ছাতা সাথে অবশ্যই মনে করে নিয়ে আসবেন। নিচে একটা করে ওয়েলকাম ড্রিঙ্কও দেওয়া হলো, ম্যাঙ্গো ড্রিঙ্ক। তো সেটা খাওয়ার পরে তারপরে উপরে এসে বসলাম, তারপরেই হাতে চলে এলো একদম গরম গরম চিংড়ির পকোড়া, সসের সাথে খেতে যা লাগছে। আর এখানকার চিংড়ির মানে দারুণ টেস্ট। আমি চিংড়ি পছন্দ করি না, কিন্তু আমি মানে খাচ্ছি, মানে দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। আর দেখুন এই বাঁদিকে এখানে মাছ ধরা চলছে, এখানকার যারা বাসিন্দা তারা নদীর মধ্যে মাছ ধরছে। তো আলাদাই একটা ফিলিংস এখানে, পুরো জলের মধ্যে এইভাবে যেতে যেতে মন মাইন্ড একদম পুরো ফ্রেশ হয়ে যায়। এরপরে আমরা নামলাম গোসাবা ব্লকে, কারণ এখানে রয়েছে সুন্দরবনের একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র, যেটা হচ্ছে বেকন বাংলো। এই বেকন বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুরও এসে একদিন ছিলেন, এবং এই বেকন বাংলো স্যার ড্যানিয়েল হ্যামিল্টন 1903 সালে বানিয়েছিলেন। তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। আর এই বেকন বাংলোর সামনে বিভিন্ন রকম এখানে দোকানপাট রয়েছে, সেই দোকানপাট কী রয়েছে সেটা আমি আসার সময়তে কভার করব। আগে বাংলোটা দেখে আসি। এই বেকন বাংলোতে ঢুকতে গেলে আবার 10 টাকা করে টিকিট কাটতে হয়, 10 টাকা এখানকার এন্ট্রি ফি। তো আমি 10 টাকা দিয়ে আমরা টিকিট কেটে ফেললাম, কেটে নিয়ে ভেতরটা গিয়ে দেখি কি আছে। তো ভেতরটা ঢুকে নিই, ফার্স্টে দেখলাম মানে চারিদিকে ঘেরা জায়গা, এবং মানে সাজানো গোছানোই একটুখানি, তবে একটু ঘাস জঙ্গল এগুলো বেড়েছে, এবং বাচ্চাদের বিভিন্ন রকম চারিদিকে খেলার জিনিস আছে। মাঝখানটা এরকমভাবে সাজানো, এটা হয়তো জলের ফোয়ারা ছিল, যা দেখে যা মনে হচ্ছে পুরো পাথরের তৈরি, মার্বেল পাথরের তৈরি। আর এখানে সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছে পাশে, সেটা বেশ ভালো লাগছে। এবং মেনটেন দেখে মনে হচ্ছে খুব একটা বেশি মেনটেন করা হয় না, কারণ যেভাবে ঘাস জঙ্গলগুলো বড় হয়ে গেছে, তো মনে হচ্ছে না সেরকমভাবে মেনটেন করা হয়। আর সামনের দিকে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় একটা স্ট্যাচু রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে একদিনের জন্য ছিলেন, এবং এই বেকন বাংলো সম্বন্ধে একটু ইতিহাসটা আপনাদের সাথে শেয়ার করি। স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের প্রধান উদ্দেশ্য ছিল যে এই সুন্দরবনের উন্নতি করা এবং এখানকার মানুষের জীবনকেও উন্নতি করা। সেই জন্যই তিনি এখানে এই বাংলোটা তৈরি করেছিলেন এবং ছিলেন। এখানে দেখুন স্যার হ্যামিল্টন এবং রবীন্দ্রনাথের দুটো মূর্তি রয়েছে, তারা বসে আছে। তো তিনি এখানকার মানুষ এবং এই জায়গার উন্নতি করার জন্য তিনি এখানে এসেছিলেন, এবং এখানে এই বাংলো তৈরি করে তিনি এখানে থাকতেন।
তিনি এখানকার মানুষের চাষাবাদের জন্য বিভিন্ন রকম কাজ করেছিলেন। এখানে রাইস মিল তৈরি করে দিয়েছিলেন যাতে চাষিরা সঠিক মূল্য পায় ধানের, এবং তিনি সবসময়তেই চেষ্টা করতেন যাতে এখানকার মানুষের উন্নতি করা যায় এবং এই জায়গাকার উন্নতি করা যায়। এবং তারই আমন্ত্রণে 1932 সালের ডিসেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন এবং তিনিও একদিন এখানে ছিলেন এখানকার মানুষের জীবনযাত্রা দেখার জন্য, এবং হ্যামিল্টন সাহেবের সাথে একদিন ছিলেন। আর এইটা হচ্ছে সেই বাংলোটা সম্পূর্ণ কাঠের তৈরি এবং রক্ষণাবেক্ষণ সেরকমভাবে করা হয় না, কিছু কিছু জায়গায় ভেঙে গেছে যার জন্যই। তো ভেতরে এর মূলত কিছুই নেই, চারিদিক থেকে এরকমভাবে জানলা এগুলোকে তুলে নিয়ে ভেতরটা দেখা যাচ্ছে। ভেতরটা সম্পূর্ণ অন্ধকার, ভেতরে কোনো জিনিসপত্রও নেই, আর সম্পূর্ণ কাঠের এই বাংলোটা। এটা জাস্ট একটা ঐতিহাসিক জায়গা বা ঐতিহ্যশীল জায়গা যেখানে হ্যামিল্টন সাহেব এই বাংলো বানিয়েছিলেন, এবং রবীন্দ্রনাথ এসেছিলেন বলে এই জায়গাটার গুরুত্ব আরও বেড়ে যায়। এখানে 25শে বৈশাখে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তো ভেতর দিকে একেবারে অন্ধকার, সেরকমভাবে দেখুন কিছুই দেখা যাচ্ছে না। তো বাংলোটা সত্যি কথা বলতে দেখার বা ঘোরার মতো সেরকম কোনো মানে এমন কিছু না। এখানে আসতে গেলে মানে মনে হতেই পারে যে মানে বেকার এলাম, সেরকম কিছু না। আবার অনেকের হয়তো এটা ভালো লাগতে পারে যে যেহেতু এটা ঐতিহাসিক জায়গা সেই জন্য। এবং দেখুন এই বাংলো থেকে বেরিয়ে এসে নিয়ে এই ডান দিকে বাঁ দিকে চারিদিকে মানে এরিয়াটা অনেকটা বড় এরিয়া নিয়ে এইখানটা এই বাংলোটা তৈরি করা হয়েছে, এবং চারিদিকে বাগান টাইপের। এখানে এসে সবাই দেখছে নিজের মতো, অনেকেই দেখুন সামনে রিলস তৈরি করছে। তো কি বলবো, মানে ভালোও লাগছে না খারাপও লাগছে না, ঠিকই আছে। তবে মানে গরমটা খুব বেশি বলে একটুখানি সবার কষ্ট হচ্ছে, এটাই সমস্যা। এইদিকে একটা বড় পুকুর মতো রয়েছে, তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে, বাঁধানো রাস্তা। এগুলো শীতকালের সময় আসতে গেলে খুব ভালো লাগবে আশা করি, বা শীতকালে ফুল টুল দিয়ে সাজানো থাকতে গেলে ভালো লাগবে। এখন গরমে হয়তো অতটা ভালো লাগছে না, কিন্তু এখন মানুষ মানে মেনলি আসে ইলিশ উৎসবের জন্য। সবাই ইলিশ মাছ, এই সুন্দরবনে প্রচুর ইলিশ ধরা পড়ে, তো ইলিশ উৎসবের জন্যই মেনলি এখন আসে। এই জুন জুলাই আগস্ট 3 মাস ধরে ইলিশ উৎসব চলবে। তো আমরাও এসেছি ইলিশ উৎসবের জন্যই। তো প্রত্যেক দিন আমাদের মেনুতে ইলিশের বিভিন্ন রকম আইটেম থাকবে, তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। স্কিপ না করে ভালো করে দেখুন। এখানে দেখুন কিছু কিছু এরকমভাবে হরিণ দিয়ে সাজানো রয়েছে, বাঁধা মানে ঘেরা জায়গা, এবং সামনেও এরকম বিভিন্ন রকম স্ট্যাচু রয়েছে। এই জায়গাটাকে যদি সুন্দর করে মেনটেন করা যায়, ঘাসগুলোকে কেটে দিলে তাহলে ভালো লাগবে। এখানে দেখুন একটা বড় বাঘ, একদম রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা সুন্দরবনের বিখ্যাত, সেই বাঘ এখানে রাখা রয়েছে। আসল বাঘ দেখতে যাব, মানে দেখতে পাবো কি না জানি না, তবে নকল বাঘ তো ফার্স্টেই দেখে ফেললাম। এখানে একটা বুদ্ধর খুব সুন্দর বড় একটা স্ট্যাচু রয়েছে। এই জায়গাটা বেশ দেখতে খুব সুন্দর লাগছে। এই সুন্দরবনে প্রত্যেকটা ট্র্যাভেল কোম্পানি কিন্তু 3 দিন এবং 2 রাতের জন্য ঘোরায়। মানে প্রথম দিন এইভাবে সাইট সিন দেখাতে দেখাতে নিয়ে গিয়ে তারপরে বিকেলবেলা হোটেলে গিয়ে পৌঁছানো হয়, তারপরে থাকা হয়। পরের দিন সারাদিন সাইট সিন এবং যা যা এখানে দেখার জিনিস আছে সেইগুলো দেখানো হয়, এবং তারপরের দিনও কিছু সাইট সিন দেখে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে মোটামুটি ওই 2-3টে নাগাদ আবার তারা পৌঁছে দেয়। তো এখানে দেখুন এই যে হ্যামিল্টন সাহেবের এই যে বাংলোটা, তার বাইরে এখানে বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে, তার সাথে সাথে আখের রস, ডাবের জল এগুলোও রয়েছে। তো গরমে সেটাই সবথেকে বেশি বিক্রি হচ্ছে। আর ভেবেছিলাম ডাবের দাম কম, কিন্তু রীতিমতো দাম 70 টাকা 80 টাকা পিস। তো সবাই গরম গরম করতে করতে সাইড থেকে কালো ঘনিয়ে মেঘ উঠতে শুরু করেছে। এই মেঘ হওয়ার পরে মানে সবার যেন মনে হচ্ছে শান্তি হলো, মানে দারুণ লাগছে। এখন ওয়েদারটা পুরো ছায়া হয়ে গেছে এবং সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখুন আমি ওই আবার আমাদেরকে এখন লঞ্চে উঠতে হবে, তো সেইখানটা এসে দাঁড়িয়েছি। তো আমাদের লঞ্চে যে আসছে, তো জায়গাটা দারুণ লাগছে এখানে দাঁড়িয়ে। আকাশটা একেবারে নীল, তার মধ্যে মেঘ ভেসে ভেসে থাকছে এবং নদীর মধ্যে সব মানে লঞ্চগুলো ভেসে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। তো আমরা এখন লঞ্চে করে রওনা দিয়েছি, মানে অনেকটা সময় কেটে গেছে। তারপরে আমি আবার নেক্সট ভিডিওটা করছি। আকাশটা দেখুন পুরো মেঘে ঢাকা ঢাকা হয়ে গেছে। এখানে বলছে যে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে দুপুরবেলা করে, তো যার জন্য মানে আশা করি আজকেও হয়তো বৃষ্টি হবে। তো জাস্ট দারুণ লাগছে, আকাশটা একেবারে পুরো
মেঘলা হতে হতে দেখুন এই করতে করতে ঝিরিঝিরি বৃষ্টিও নেমে গেছে। আর এখন তো জাস্ট দারুণ লাগছে, দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে দেখুন এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে জলের মধ্যে। আর পিছনে দেখুন বাচ্চাগুলো তো একেবারে পুরো এক্সাইটেড হয়ে গেছে এইরকম ওয়েদার দেখে, তারা একদম তাদের মতো করে এনজয় করছে। জাস্ট দারুণ লাগছে, এখন কিন্তু দারুণ লাগছে ওয়েদারটা। আমরা একদম লঞ্চের সামনে আমি এসে এখানটা দাঁড়িয়েছি। এইভাবে জলে ভাসতে ভাসতে কীভাবে দুপুর হয়ে গেল নিজেরাও বুঝতে পারিনি। তো এখন দুপুর হয়ে গেছে, এখন দুপুরে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, একদম টেবিল পেতে রেডি তারা খাবার সার্ভ করার জন্য। এবং কি কি মেনু আছে আপনাদের সাথে শেয়ার করি। তো মেনুতে ফার্স্টেই দেখতে পাচ্ছেন একেবারে চিংড়ি মাছের মালাইকারি, বড় বড় গলদা চিংড়ি সেইটা রয়েছে। তারপরে নেক্সট আইটেম হচ্ছে গিয়ে আলু ভাজা, একদম কুরকুরে করে আলু ভাজা, মুগের ডাল, এবং তারপরে রয়েছে লেবু, তার সাথে লেবু স্যালাড, এটা তো কমন প্রত্যেক দিনই থাকবে। এটা হচ্ছে চাটনি, আমের চাটনি। এটা হচ্ছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। তারপরে এই গামলায় রয়েছে সর্ষে ইলিশ, বড় বড় একদম রিং করা ইলিশ মাছের পেটি, এবং তার সাথে ভাত এবং পাঁপড়। আর মেনুতে খাওয়ার পরে রয়েছে একটা করে ফল। তো এখানে খাওয়াটা দারুণ হয়। বেশিরভাগ মানুষ এখানে ঘোরার থেকে আমার মনে হয় মানে খাওয়ার জন্যই মেনলি আসে, কারণ প্রত্যেক দিনের প্রত্যেকটা খাওয়ার মেনু দারুণ। আর রান্না এরা অসাধারণ করে, মানে দুর্দান্ত টেস্টি রান্না। ইলিশ, ভেটকি, চিংড়ি, কাঁকড়া, মটন, চিকেন সব কিছু থাকে, কোনো কিছু এখানে কিন্তু বাদ নেই, সব কিছু আপনারা দেখতে পাবেন। তো স্কিপ না করে আবার বলছি ভালো করে ভিডিওটা দেখুন। ও আকাশটা দেখুন, মানে কি সুন্দর লাগছে দেখতে, নীল আকাশের মধ্যে মেঘগুলো এরকমভাবে ভেসে ভেসে আসছে। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, নেক্সট ব্যাচ আবার খেতে বসেছে। তো সবাই একেবারে জমিয়ে রসিয়ে খাচ্ছে এরকমভাবে জলে ভাসতে ভাসতে লঞ্চের মধ্যে এইরকমভাবে বসে খাওয়া দাওয়া, এটা লাইফে ফার্স্ট টাইম করছি। বহু জায়গায় ঘুরতে গেছি কিন্তু এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট। তো মানে এটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স, এটা এলে ফিল করতে পারবেন। এবং এত সুন্দর মেনু, এত সুন্দর রান্না, এত সুন্দর খাওয়া দাওয়া, এইরকম একটা পরিবেশ, এরকম জলে ভাসতে ভাসতে। আর পরিবেশটা একেবারে পুরো, এখানে কোনো রকম পলিউশন বলে কোনো জিনিস নেই, হ্যাঁ একেবারে পুরো পলিউশন ফ্রি। তো এখানে আসতে গেলে একেবারে পিওর অক্সিজেন আপনি লোড করে নিয়ে যেতে পারবেন। এখন এই সময়টা হচ্ছে যারা মানে এখানে জাহাজে মানে লঞ্চে যারা ড্রাইভার বা যারা কাজ করে, যারা পরিবেশন করে বা সব কিছু করে, তাদের খাওয়ার টাইম। তো এই টাইমটা কি করে, লঞ্চগুলোকে বন্ধ করে দেয়, যার জন্য দেখুন সব লঞ্চ এসে এখানে দাঁড়িয়ে থাকছে এবং তারা খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করে। তারপরে আবার আমাদের লঞ্চ চলতে আরম্ভ করেছে। এবং দেখুন এই যে সুন্দরবনের চারিদিকে যে দেখতে পাচ্ছেন, এটা আমরা এখন সুন্দরবনে পুরোপুরি চলে এসেছি। তো এটা হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল। এখানে 84 রকম প্রজাতির গাছ এখানে রয়েছে। এই 84 রকম প্রজাতির গাছকে একসাথে মিলিয়ে নিয়ে সেটাকে ম্যানগ্রোভ জঙ্গল বলা হয়। আর এখানে যত রকম গাছ রয়েছে তার শিকড়গুলো দেখুন বেশিরভাগই মাটির থেকে উপরের দিকে উঠে থাকে, এবং শিকড়ের বিভিন্ন রকম প্রকার হয়। এই শিকড়গুলো হচ্ছে সাপের মতো দেখতে, একসাথে অনেক সাপ জড়িয়ে থাকলে যেরকম লাগে ঠিক সেরকম দেখতে লাগছে। কারণ হচ্ছে যে এরা শিকড় দিয়ে এই গাছগুলো মেনলি শ্বাস প্রশ্বাস নেয়, তো যার জন্য শিকড়গুলো মাটির থেকে উপরের দিকে। কারণ এখানকার জল হচ্ছে লবণাক্ত জল, সেই জন্য এইটা হয়। আর যখন জোয়ার হয় তখন এই গাছগুলো কিন্তু অর্ধেকটা করে জলের মধ্যে ডুবে যায়। তো যার জন্যই দেখছেন যে কিছু কিছু গাছ মরেও গেছে এবং গাছগুলোর অর্ধেক পর্যন্ত একটা করে ছাপ দেখা যাচ্ছে। আর দেখুন এই যে নেট দেওয়া আছে, এই নেট দেওয়ার কারণ হচ্ছে বাঘ যাতে অ্যাটাক করতে না পারে, লঞ্চের ওপর বা জঙ্গল থেকে বেরিয়ে আসতে না পারে, সেই জন্য এইভাবে নেট দেওয়া রয়েছে 10 থেকে 15 ফিট হাইটে। তো এই নেটের কারণে বাঘগুলো কিন্তু মানে জঙ্গলের থেকে ভেতর থেকে বাইরে আসতে পারে না, সেই জন্যই এই নেট দেওয়া। ফাইনালি বিকেলবেলা আমরা এখন সুন্দরবনে এসে পৌঁছালাম। এবং এই যে জেটি ঘাট দেখছেন, এখান দিয়ে এই যে আমাদের লঞ্চ, তো এই লঞ্চে করে এসে নিয়ে আমরা এখন সুন্দরবনে এসে পৌঁছালাম। পুরো ঢালাইয়ের রাস্তা, এবং এই জায়গাটার নাম হচ্ছে পাখিরালয়। জায়গাটা তো খুবই সুন্দর লাগছে, একেবারে প্রত্যন্ত গ্রাম বলতে যা বোঝায়। দুধার দিয়ে শুধু গাছপালা, পুকুর, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হোটেল, এবং ইটের রাস্তা নেমে গেছে। আর এখান দিয়ে ঢালাই রাস্তা করা হয়েছে যে যাত্রীদের যাওয়া আসা যাতে সুবিধা হয় সেই জন্য। এবং সামনে দেখুন হাঁস, মুরগি, ভেড়া সেইগুলো দেখা যাচ্ছে, পাশে নদী, মানে এত সুন্দর লাগছে। আর এখন বিকেলবেলা হালকা হালকা হাওয়া দিচ্ছে, মানে সারাদিনের ক্লান্তি যেন মনে হচ্ছে একেবারে পুরো মিটে গেল এখানে এসে নামার পরে। এখানে ছোট ছোট দেখুন দোকান রয়েছে, ছোট ছোট বাড়িঘর রয়েছে, বেড়া দেওয়া, টিন দেওয়া। এ দেখুন ভেড়া ঘুরে বেড়াচ্ছে, মানে একেবারে মনে হচ্ছে যেন সেই আগেকার মানে মোটামুটি 50 বছর আগে পিছিয়ে গেলে ঠিক মানে যেরকম ছিল মানে সেরকম টাইপেরই লাগছে। মানে এখানে কোনো পলিউশন, কোনো পপুলেশন, কোনো গ্যাদারিং, কোনো গাড়ির আওয়াজ, এইসব জিনিসগুলো নেই। খুবই শান্ত
মানে দারুণ লাগছে পরিবেশটা, একেবারে মন একেবারে রিল্যাক্স রিফ্রেশ হয়ে যাবে পুরো। আর এইখানে দেখুন আমরা যে ঘাটটা মানে যে রাস্তাটা দিয়ে নেমে এলাম তার পাশে সেমভাবে আরেকটা এরকম ঘাট তৈরি করা রয়েছে ঢালাই রাস্তা দিয়ে, সেইটার সামনে গিয়ে একটুখানি পরিবেশটা দেখি। ওফ, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর মানে এত মনোরম লাগছে, আর মানে কি বলবো, কি দারুণ লাগছে, মনে হচ্ছে এইখানটাই বসে থেকে যাই। এইসব কারণে মানে এই যে এই প্রকৃতিটাকে একেবারে সামনে থেকে উপভোগ করার জন্যই মানুষ সুন্দরবন বেড়াতে আসে। খাওয়া দাওয়া তো আছেই, তার সাথে সাথে এই যে এই প্রকৃতি, এইটা তো কলকাতায় বা শহরে বা কোনো জায়গাতে দেখা যায় না, তো মানে এটা উপভোগ করার জন্যই আসে। তো আমাদের পরের জাহাজটা থেকেও লোক নামছে, আমাদের জাহাজ থেকেও লোক নামছে, আমি ফার্স্টে নেমে নিয়ে একটু এই সাইডে চলে এসেছি। ও আকাশটা মানে কি দারুণ, মানে যেন সেই ছবি একদম আঁকার মতো, এই ফটোগুলো তুলতে গেলে মনে হচ্ছে যেন সেই ওয়ালপেপার, মানে এত সুন্দর লাগছে দেখতে। এবং পরপর দেখুন লাইন দিয়ে কিন্তু লঞ্চ এখানে একের পর এক চলে আসছে, কারণ প্রত্যেকটা লঞ্চই ওই সকালবেলা ট্রেন থেকে নেমে নিয়ে এসে নিয়ে ওঠার পরে সারাদিন ঘুরার পরে প্রত্যেকটা লঞ্চই এখানে এসেই দাঁড়ায়, এই পাখিরালয় সুন্দরবনের এই জায়গাটা। তো দেখুন লাইন দিয়ে সব লঞ্চগুলো আসছে, কিছু লঞ্চ আগে চলে এসছে এবং লাইন দিয়ে সব লঞ্চ একের পর এক আসছে, এবং সবাই নেমে নিয়ে তারপরে এই পাখিরালয়তেই আজকে হোটেলে রাত্রিবেলা এখানে থাকা, খাওয়া, নাচ গান সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। তো সব কটা ট্র্যাভেল কোম্পানির একই রুলস, একই সিস্টেম, মানে একভাবেই প্রত্যেকটা সব কিছু অপারেট করে। তো আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি, এবং আমাদের যে হোটেল রুমগুলো নিয়েছি এগুলো কটেজ রুম টাইপের দেখতে। এখানে দেখতেই পাচ্ছেন মানে পাশাপাশি দুটো করে হোটেল রুম, মানে দুটো করে হোটেল পাশাপাশি, সামনেটা এরকম ব্যালকনি করা, এবং ওপর দিকেও দোতলা তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো এই হোটেলটা মানে খুব বেশি দিন এই হয়নি যে এই নতুন যে এই কটেজ হাউসগুলো তৈরি হয়েছে, খুব বেশি দিন হয়নি, 6 মাস 1 বছর হয়েছে। খুব সুন্দর, মানে দারুণ লাগবে, কারণ সুন্দরবনে এসে নিয়ে যদি বিশাল বিশাল হোটেলে থাকা যায় তো সেটা সেই ফিলিংসটা দেবে না যতটা এই কটেজ হাউসগুলো দেবে। মানে এখানে এসে থাকতে গেলে একদম মাটির সাথে এসে মিশে থাকতে হবে। সামনে এদেরই দোতলা বড় বড় বিল্ডিং রয়েছে, তো সেখানে আমরা থাকিনি, আমরা এই কটেজ হাউসগুলো নিয়েছি। তো এটা আমার মনে হয় এখানে এসে থাকতে গেলে বেশি ভালো লাগবে, বা এই ব্যালকনিতে বসে চা খেলে বা এই যে এই প্রকৃতিটাকে উপভোগ করতে পারলে এই জায়গাটা, সেটাই আমার মনে হয় বেশি ভালো লাগবে। তো দারুণ লাগছে, মানে জাস্ট মানে দুপাশ দিয়ে এরকমভাবে ঘাস এবং ছোট ছোট বিভিন্ন রকম গাছ লাগানো, এবং তার পাশে এরকমভাবে সব মানে ছোট ছোট ঘরের মতো করে, কটেজের মতো করে হোটেলগুলো রয়েছে। সামনের দিকে বড় বড় হোটেলের ঘরগুলো রয়েছে। তো আমরা এখন এতেই থাকবো। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের ঠিক এই ঘরের সামনে আবার একটা পুকুর রয়েছে, তো যার জন্য হাওয়াটা খুব দারুণ আসছে। তো আপনাদেরকে হোটেলের ভেতরটা কেমন সেটা আবার একবার ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে হোটেলের ভেতরের ঘর, একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি লাইটগুলো জ্বেলে দিলাম যাতে আরও ভালো করে দেখা যায়। তো একদম দারুণ সুন্দর লাইট, ফ্যানের ব্যবস্থা রয়েছে, পাশের দিকে দারুণ একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, বিছানাটাতে 3 জন রিল্যাক্সে ঘুমাতে পারবে। রীতিমতো বড় বিছানা, একেবারে চারিদিকে পুরো টাইলস লাগানো, মেঝেতে টাইলস লাগানো। এখানে বেসিন রয়েছে, বেসিনটা আলাদাভাবে, হ্যাঁ মানে বাথরুমের সাথে অ্যাটাচ না, যেটা খুবই ভালো। এবং পাশে দেখুন বাথরুম, কোমোড, শাওয়ার, মানে সব রকম ব্যবস্থা রয়েছে, খুব ভালো পরিষেবা। আর মেন ব্যাপার হচ্ছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। সামনের দিকে এখানে বসার ব্যালকনি এবং মিনারেল ওয়াটার বড় জারে করে দেওয়া রয়েছে জলের জন্য। তো দারুণ লাগছে, এবং সামনের দিকে পুকুর, খুব দারুণ হাওয়া আসছে। স্নান করে ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়লাম সুন্দরবনের মার্কেট দেখার জন্য। এই মার্কেটটা আমরা যে হোটেলে রয়েছি তার থেকে একদম কাছেই, জাস্ট মানে 5-7 মিনিট লাগে হেঁটে আসতে গেলে, সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেখানে। তো এখানে মার্কেটে বেশিরভাগ বিভিন্ন রকম এই শোপিসের দোকান, যেগুলো মানে বাড়ি সাজানোর জন্য বিভিন্ন রকম শোপিস রয়েছে, বেশিরভাগটাই কাঠের তৈরি। হ্যাঁ, এখানকার যে মানুষরা তৈরি করে, বা মানে হয়তো এখানকারই কাঠ দিয়ে সেই জিনিসগুলো তৈরি, এবং বিভিন্ন রকম ব্যান্ড, মানে চুলের ক্লিপ, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মানে বিভিন্ন রকম জিনিস রয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, চাবির রিং সেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের ছাপ দেওয়া রয়েছে, যেটা সুন্দরবনের মানে খুবই ফেমাস। তো পরপর এখানে এরকম প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আসতে গেলে সবাই এখানে মার্কেটিং করে, সবাই বাড়ির জন্য বা ঘর সাজানোর জন্য সব, বা কাউকে গিফট করার জন্য বিভিন্ন রকম জিনিস নিয়ে যেতে পারেন। তো বিভিন্ন রকম জিনিস আছে, আপনারা দেখে বুঝতেই পারছেন।
আর একটা কথা বলে রাখি, আস্তে আস্তে কিন্তু এখন এই জুনের পরে জুলাই, তারপরে আগস্ট, তো এই যে প্যাকেজ যেটা থাকে 2800, তারপরে কিন্তু আস্তে আস্তে 200 টাকা 400 টাকা করে বাড়তে থাকে, কারণ ইলিশ উৎসবের সময় মানে খরচাটা, মানে যেটা প্যাকেজের খরচ সেটা অনেকটাই বেড়ে যায়, মোটামুটি 3200, 3500, 4000-এও গিয়ে দাঁড়ায়। তবে 2800 থেকে শুরু, 2800টা হচ্ছে কি নর্মাল। তো জুনের ফার্স্টের দিকে আসতে গেলে আপনারা 2800 প্যাকেজই পেয়ে যাবেন। এখানে বিভিন্ন রকম শোপিস, স্ট্যান্ড, চাবি ঝোলানোর যে স্ট্যান্ডগুলো সেইগুলো রয়েছে, বা আপনার টেবিল স্ট্যান্ড রয়েছে, পেনদানি, ফোন স্ট্যান্ড রয়েছে, তো বিভিন্ন রকম জিনিস এখানে রয়েছে। হরিণের মাথা রয়েছে, মানে যেগুলো ঘরে দেওয়ালে আটকে রাখে, এবং বিভিন্ন রকম শোপিস সাজানো রয়েছে। দামও খুব একটা বেশি না, আমি দাম কথাবার্তা বলে দেখলাম, তো দামটা রিজনেবল, এমন না যে বিশাল কিছু দাম। এবং এখানকার দেখুন সুন্দরবনের এই বাঘের ছাপ দেওয়া ব্যাগ রয়েছে, সেখানে সুন্দরবন পাখিরালয় লেখা রয়েছে, মানে পাখিরালয় মানে এই জায়গাটার নাম হচ্ছে পাখিরালয়। আর আমরা যে ট্র্যাভেলের সাথে এসেছি সেটা হচ্ছে লোকনাথ ট্র্যাভেল। তো আপনারা যদি চান তো আমি লোকনাথ ট্র্যাভেলের নাম্বার আপনাদেরকে দিতে পারি, তবে আপনারা কমেন্ট করবেন তারপরেই দেবো, কারণ তাদের সাথে আমাদের কোনো টাই আপ নেই বা কোনো কিছু নেই যে প্রমোশন করার, সেরকম কোনো ব্যাপার নেই। তো আপনারা যদি চান তো আপনাদেরকে আমি কমেন্ট করতে গেলে আমি 100% কমেন্টে আপনাদের নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন, এবং আপনাদের সুবিধা মতো আপনারা ডেট করে এখানে আসতে পারেন। এখানে 365 দিনই ট্র্যাভেল প্যাকেজ থাকে, 365 দিনই আসতে পারেন, তবে বর্ষাকালে এলে ইলিশ উৎসবটা আপনারা পাবেন, যেটা খুব ভালো লাগবে, নাহলে সারা বছরই এখানে আসা যায়। আর যারা যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এটা আমার ঘোরার চ্যানেল, ট্র্যাভেল চ্যানেল। তো অল ওভার ইন্ডিয়া প্রচুর ভিডিও দেওয়া আছে, আপনারা যেগুলো দেখলে আপনাদের ঘুরতে গেলে হেল্প হবে, বিভিন্ন রকম ইনফরমেশান পাবেন, এবং ভবিষ্যতেও আরও প্রচুর ভিডিও দেবো। তো নতুনরা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, যা আপনাদের কোনো কোয়ারি থাকলে সেটা কমেন্ট করবেন, সেটা আমি 100% অ্যান্সার দেবো। এবং যদি আপনারা চান বন্ধুবান্ধবের সাথে বা রিলেটিভদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে পারেন। এটা হচ্ছে সুন্দরবনের আমাদের ডে 1, প্রথম দিনের সব ভিডিওগুলো আপনাদেরকে করে মানে জানাচ্ছি। সুন্দরবনটা ডিটেলসে জানাতে গেলে আমার মনে হয় আপনাদের ঘুরতে আসলেও সুবিধা হবে, যার জন্য এটা ডে 1-এর ভিডিও, এরপরে ডে 2, তারপরে ডে 3। তো 3টে পার্টে আমি ভিডিও করব, কারণ একটা পার্টে করতে গেলে এত বড় এত লেন্দি ভিডিও হয়ে যাবে যে সেটাকে কেউ দেখবে না, যার জন্য আমি 3 দিনের 3টে পার্টে এই ভিডিওটাকে মানে ওইভাবেই তৈরি করছি। তো এটা হচ্ছে ডে 1-এর ভিডিও, এরপরে ডে 2 এবং ডে 3-র ভিডিও দেবো, তো অবশ্যই দেখবেন, একদম মিস করবেন না। এর বাঁদিকে আরেকটা ঘাটের রাস্তা আছে, তো সেখানটা উঠে দেখি সেইখান দিয়ে এখন কীরকম লাগছে সিনারিটা, কারণ এখন হালকা হালকা মানে বিকেল আর সন্ধ্যের ঠিক মাঝামাঝি সময়, তো হালকা হালকা এখন সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে এসছে, আর দারুণ হাওয়া দিচ্ছে। তো এইটার সামনে একটা ছোট্ট কটেজের মতো একটা মানে ছাউনি টাইপের করা আছে, আর একটু কাছে গেলে বোঝা যাবে যে সেটা কেন করা হয়েছে। দেখুন এখানে সব লঞ্চগুলো এসে নিয়ে কিন্তু লাইন দিয়ে পুরো বাঁধা আছে, মানে যত লঞ্চ এই সুন্দরবনে ট্যুরিস্টদেরকে নিয়ে এসছে, তো সারা রাত এইভাবে লঞ্চগুলোই এখানে এরমভাবে বাঁধা থাকবে। আবার কালকে সকালবেলা আবার প্রত্যেকটা লঞ্চ পরপর লাইন দিয়ে এসে দাঁড়িয়ে নিয়ে তাদের যে মানে যাত্রীদেরকে নিয়ে আবার সকালবেলা বেরিয়ে পড়বে। তো এইভাবে একদম মানে এখানে তো মনে হয় না হলেও বোধ হয় 40 থেকে 50খানা লঞ্চ আমি একসাথে দেখতে পাচ্ছি, পুরো জলের মধ্যে ভাসছে, দারুণ লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও দারুণ, আকাশটাও একেবারে দারুণ করে মানে মেঘলা মেঘলা হয়ে আছে, তার সাথে লালচে লালচে ভাব, সূর্য ডুববে এরকম একটা পরিস্থিতি, দারুণ লাগছে জাস্ট। আর এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, তো এখানে একটা মিষ্টির দোকান দেখলাম, যেখানে বিভিন্ন রকম মিষ্টি একদম গরম তৈরি করা হয়েছে, কাটলেট তৈরি করা হয়েছে, তার সাথে এখানে মাংসের দোকান, মুদিখানার দোকান, স্টেশনারি দোকান, সব কিছু দোকানই আছে, বা সব কিছুই আপনারা পেয়ে যাবেন। তো এমন না যে সব কিছু বয়ে নিয়ে আসতে হবে, এখান থেকে অনেক কিছু আপনারা কিনতে পারবেন। তো এখন আবার ব্যাক টু হোটেল, কারণ সেখানে চাউমিন, চা, কফি সেগুলো ব্যবস্থা করা হয়েছে, এবং তার সাথে যে ঝুমুর নাচের আয়োজন করা হয় সেই ঝুমুর নাচও আজকে হচ্ছে। আমাকে ফোন করে বললো যে সব কিছু স্টার্ট হয়ে গেছে, তো যার জন্য এখন হোটেলে ব্যাক করছি, সেখানে গিয়ে দেখা যাক।
এবার এই নাচে সবাই মিলে একসাথে পার্টিসিপেট করেছে। ডিনার টাইম হয়ে গেছে এবং আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তাও আপনাদের সাথে একবার মেনুটা শেয়ার করে দিই। তো আজকে রাতের মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল, পনিরের তরকারি এবং মটন কষা। দ্বিতীয় দিন যেটাতে মেন সুন্দরবনের সব ঘোরা, সেটা আমি নেক্সট ভিডিওতে পোস্ট করব, তো একদম মিস করবেন না।